প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আর একটি প্রশ্ন বিচিত্রার পেজ নিয়ে। আজ আমরা আলোচনা করব সেট 3 ক্লাস 8 বেঙ্গলি প্রশ্ন বিচিত্রা 2024। দেখো, তোমাদের সেট 3তে বইটা এমএন হাই স্কুলের যে সেটটি রয়েছে বেঙ্গলিতে, সেই সেটটি সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সমস্ত উত্তর সহকারে। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে সমস্ত উত্তর কিন্তু তোমরা জেনে যাবে। চলো তাহলে আলোচনা করা যাক পুরো পেজটির সমস্ত প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিচের বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। দেখো, প্রথম প্রশ্ন, আরব সেনাপতির পটমণ্ডল দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। দেখো, এখানে বলছে পটমণ্ডপ দ্বারের শব্দের অর্থ কী? উত্তর হবে তাঁবুর দরজায়। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে, চিঠি নামক পাঠ্যাংশে 3টি চিঠি তর্জমা করেছেন। উত্তরটি হবে অপশান কতে আছে সুনীল রায়। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, বা খুব সহজে নিচে সংক্ষেপে উত্তর দিতে বলেছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 2-1 বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তরটি দেখে নাও, শ্যামবাজার থেকে মার্টিন এর রেলে বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পেরিয়ে ক্যাবলার মামার বাড়ি, সেখানেই বনভোজনের জায়গা ঠিক করা হয়। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, পথ চলতি রচনায় কোন বাংলার মাসিক পত্রের উল্লেখ আছে? দেখো, এই পাঠ্যাংশে প্রবর্তক নামে বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে। এবার দেখো 3 প্রশ্ন রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এখানে 2টো প্রশ্ন দিয়েছে, 2টো প্রশ্নেরই উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে 3-1 আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, আমি কে, তিনি কি দেখেন? উত্তরটি দেখে নাও, আমি হলেন সেকান্দার সাহা। আর বর্ষার ঘন কালো মেঘরাশি গুরু গম্ভীর গর্জন করে প্রকাণ্ড, এটা বর্জন হয়েছে, ওটা গর্জন হবে, হ্যাঁ, প্রকাণ্ড দৈত্য সৈন্যর মতো আকাশে সে আসে, এই চিত্র তিনি দেখেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, আলেম শব্দের মানে কি? লেখককে কারা এই মস্ত আলেম ভেবেছিলেন? দেখো, আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ। দেখো, এবার কারা ভেবেছিল? দেখো, আফগানিস্তানের পশতুভাষী পাঠানরা পথ চলতি গল্পে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন, কারণ তখন আফগানিস্তানের শিক্ষিত ও উচ্চ ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি। পাঠানদের মাতৃভাষা অতি সাধারণ, বস্তুত সম্মান তখন ছিল না। তাই লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে তার ব্যক্তিত্ব লক্ষ্য করে এবং পশতুভাষী পাঠানরা লেখককে ভেবেছিলেন এক মস্ত জ্ঞানী। এবার দেখো 4 দাগের প্রশ্ন, 4 দাগে কি এখানেও বিকল্প প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তর বেছে তোমাদের লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নদীর কিনারে চুপি চুপি জল খায়। উত্তরটি হবে অপশান খ, দেখো হরিণ। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পাঁজর কেঁপে উঠেছিল আতঙ্কে। এবার দেখো 5 প্রশ্ন রয়েছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, 2টো প্রশ্ন রয়েছে এখানেও। প্রথম প্রশ্নটা দেখো 5-1 সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটির কথা বলা হয়েছে, বা সবার থেকে শ্রেয় কোনটি? ভালো করে দেখো, জীবনে নানান খারাপ অবস্থার মধ্যে হাল না ছেড়ে, ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, এটাই সবার চেয়ে শ্রেয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, পরবাসী কবিতায় যে 2টি নৃত্যের কথা বলা হয়েছে। দেখো, উত্তরটি দেখে নাও, পরবাসী কবিতায় কত্থক ও কথাকলি এই 2টি নৃত্যশৈলীর কথা কিন্তু বলা হয়েছে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, 6-এর 2টো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি, দুদিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, বনের মাঝে ঝিকিমিকি কেন? দেখো, কবি বিষ্ণুদেব রচিত পরবাসী কবিতায় দুদিকে বনের মাঝে গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো লুকোচুরি করে খেলা করছে। দিনের বেলায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এবং রাত্রিবেলায় জোনাকির আলো দুদিকের বনের মাঝে পথ ঝিকমিক করছে। তাহলে কি হচ্ছে? দেখো, দিনের আলো এবং রাতে যে জোনাকির আলো, সেই দুটো কিন্তু এখানটা আমাদের তুলে ধরেছে। তারপর 2 নম্বর প্রশ্ন রয়েছে, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? উত্তরটি দেখে নাও, কবি বীরেন্দ্র 6-2 প্রশ্নটি দেখে নাও,
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাই বাবুর গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে মনে করত তারা এক পায়ে এক্কা দোক্কা খেলছে। এবার দেখো 7 নম্বর 7 প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে প্রথম প্রশ্ন রয়েছে 7 একে, রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তরটি দেখো, এটা রামকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা। তৃতীয় প্রশ্ন দেখো, হাস্য কেন খোকা, এটি কি ধরনের নাট্যশালাকার উক্তি? উত্তরটি হবে প্রসন্ন গুরুমশাইয়ের উক্তি। তৃতীয় প্রশ্ন, দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল? উত্তরটি হবে ওর কলমির ফুলের নোলক পড়েছিল। এবার 8 প্রশ্নটা দেখো, 8 প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত শব্দটিতে দলের সংখ্যা। দেখো চন্দ্রগুপ্ত দলের মধ্যে 4টি, সংখ্যাটির মধ্যে 4টি দল রয়েছে। এবার 8 প্রশ্ন দেখো, ফলাহার গ্রেটার দ্যান ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তরটি হবে এটা ব্যঞ্জন লোপ ধ্বনি। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, অপি নিহিতি কাকে বলে? উত্তরটি দেখো, শব্দের মধ্যে অবস্থিত ই বা উ ধ্বনি নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকেই অপিনিহিতি বলে। 9-2 প্রশ্নটি দেখো, স্বরভক্তির অপর নাম কি? উত্তর হবে স্বরভক্তির অপর নাম হচ্ছে মধ্য স্বরাগম। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, দল বিশ্লেষণ করো। অকাল বোধন, দেখো অকাল বোধন, দেখো অকাল বোধন কটি দল হলো? 4টি দল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে।